তিন দিন ভুকে ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই আল্লাহর নবী ফাতেমার বাড়ি গেলেন। যে দেখা হাসান হোসেন তিন দিন ভুকা। বিশ্ব নবীর নাতি কানতে লাগলো, নানা আমরা নবী বংশীর মানুষ তিন দিন ভুকা, আমরা নবীর আওলাদ তিন দিন খেতে পাই না। আল্লাহ নবী কি করলেন? হাসানকে ডান কাঁধে নিলেন, হোসেনকে বাম কাঁধে নিলেন। আমার নবী মদিনার পথ ধরে যেতে লাগলেন। যেতে 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 বহু দূর যাওয়ার পরে আল্লাহ নবী চিল্লে বলতে লাগলেন, ও মদিনাবাসীরা, তোমাদের কি একটু লোকজন, কাজের লোকজনের দরকার আছে বাবা? তোমাদের কি কাজের লোকজনের দরকার আছে বাবা? এই নুনু নবী পাক বলছেন। আর যেতে 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 একজন মদিনার ইহুদি ডেকে বললেন, ও পথিক দাঁড়িয়ে যা, আমার দিনের নবী দাঁড়িয়ে গেছে, দুই নাতি কাঁধে। আমার নবী পাক ডেকে বলছে, ও ইহুদি বলো কি ব্যাপার? ইহুদি বলে, ও পথিক, আমার একটা কাজের লোকের দরকার। কি কাজ করলে তুমি খুশি হবে বলো? তবে একটা শর্ত আমার, তোমার দুটো খেজুর আমার আগে দাও। আমার দুটো কাঁধে নাতি তিন দিন ভুক ওদের গালে দিয়ে ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দে। না 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 না, ইহুদি বলেছিল, পথিক তুমি আমার মজুরি করবে, তারপর তোমার আমি খেজুর দিতে রাজি। আমার নবী পাক দেখল, ইহুদি কি মজুরি করব? বলে, কুয়ার থেকে পানি তুলে তুলে আমার খেজুর গাছগুলো ভিজিয়ে দাও, খেজুর গাছগুলো ভিজিয়ে দাও। একটা বালতির পরে একটা খেজুর পাবে, দুটো বালতির পরে দুটো খেজুর পাবে, তিনটি বালতির পরে তিনটে খেজুর, যত বালতি পানি তুলবে খেজুর পাবে। আমার দয়ার নবী, রহমতের নবী, দুটো বাচ্চাকে ওইখানে রেখে আমার নবী নিজে মজুরি করতে লেগে যায়। ও আমার দক্ষিণ বাউনিয়ার ভাইরা, ও আমার কয়লা কাটার ভাইরা, একবার ভাবুন ভাবুন ভাবুন, আমার নবীর কি মজুরি করার দরকার ছিল বাপ? আমার নবীর কি জন কাটার দরকার ছিল বাপ? আল্লাহ পাক তো রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, দয়ার করুণা করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছে। দুটো নাতিকে রেখে নবী আমার মজুরি করছে। এক বালতি পানি, দু বালতি পানি, তিন বালতি পানি, 8 বালতি পানি তুলেছে। মনে মনে করছে, আল্লাহ 8 বালতি পানি মাঠে 8টা খেজুর, আমার তো ভাগে মিলবো না। হাসান হোসেন 2 জন, ফাতেমা আলী 2 জন, এই হলো 4 জন, আমি নবী একজন 5 জন, তাহলে 10টা খেজুরের দরকার। আর 2 বালতি পানি কষ্ট করে তুলবো। আমার নবী এইবারে বাবা 9 বালতি পানি তুলবে। এইবারে বালতি গর্তে লাভিয়েছে, এইবার পানি তুলতে যাবে বাবা। ও ভাইরা রে, দড়িটা ছিঁড়ে গর্তে বালতি পড়ে গেল। আমার নূরের নবী দাঁড়িয়ে, হাতে শুধু দড়ি। বেঈমান ইহুদি আমার নবীর কাছে চলে বলছে, পথিক রে, আমার বালতি কই বল। বলে, বালতি গর্তে পড়ে গেছে। যেই বলেছে আমার নবীর গালে সজরে চড় মারলো। আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ দেখা দিল। আমার নবী ডেকে বলে, ইহুদি রে, তুই আমার গালে মারলি কেন? বলে, পথিক, আমার দামি বালতি গর্তে ফেললি কেন? বল বল বল, আমার বালতিটা তুলে দে। আমার নবী পাক দেখেছি, ইহুদি বালতি তো গভীর গর্তে পড়ে গেছে, আমি তুলতে পারবো না। আমার 8টা খেজুর 8 বালতি পানি তুলেছি। ইহুদি বলছে, পথিক 8 বালতি পানি তুললে একটা খেজুর পাবে না, আমার বালতিটা তুমি আগে দাও। আমার দিনের নবী হাত করে তুলে বলছে, আল্লাহ গো, আমি 8 বালতি পানি তুলেছি, জন কেটেছি, মজুরি করেছি। ইহুদি বেঈমান আমার খেজুর দেবে না, বালতি না তুলে দিলে। আল্লাহ বালতিটা তো তুলতে হবে, বালতি হাতে তো দিতে হবে। আমার দিনের নবী এই বলে যখন মুনাজাত করে, আল্লাহ পাক ডাক দেন, নবী একদম চিন্তা করবে না, তোমার হাতটা গর্তের কাছে দিয়ে দাও, আমি বালতিটা তোমার হাতে তুলে দে। আমার দিনের নবী, রহমতের নবী, শুধু হাতটা গর্তের কাছে দিয়েছে, বালতিটা হাতে এসে গেছে। চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? বালতিটা নিয়ে বলছি, ইহুদি এই লাও তোমার বালতি, আমার 8টা খেজুর দাও। ও ভাইরা রে,
আমার নবী আটটা খেজুর পাঁজা করে নিয়ে দুই নাতির কাঁধে করে নিয়ে বাবা ফাতেমার বাড়ি যাচ্ছে। বাড়ি যে 5 জন খাবে এমন অবস্থা আমার নবী যাচ্ছে। ইহুদির মনে একটা দাগ কাটলো, ইহুদির মনে একটা কেমন কেমন হলো। ইহুদি বাবা গর্তের কাছে বসে আছে, হঠাৎ দুটো পথিক আসছিল, তাদের জিজ্ঞেস করছে, পথিক দুটো বাচ্চা কাঁধে করিলি এই পথ দিয়ে গেল, বলো বলো উনি কোন দিকে গেল? ওই পথিক বলে, ইহুদি রে, যিনি বাচ্চা কাঁধে করিলি গেছে তুমি কি চেনো না? বলে, আমি তো চিনি না। ওই পথিক ডেকে বলছে, ইহুদি তুমি চিনবা কি, সে চোখ তোমার নাই, উনি হলো সেই দিনের নবী। ইহুদি অবাক, উনি সেই নবী যেনার নাম তাওরাত, যেনার নাম জব্বুর, যেনার নাম ইনজিল কিতাবে লেখা আছে, উনি সেই মানুষ? আমি তো বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আজকে রোনার গালে মেরে আমি ভুল করেছি। সঙ্গে সঙ্গে ছুটে গেল ঘরে, একটা ধারওয়ালা অস্ত্র এনে ওই গর্তের কাছে একটা কাঠের উপরে নিজের হাতটা রেখে এক কোপে হাতটা আলাদা করে দিল। গলগল করে রক্ত বেরোচ্ছে, সাদা কাপড় জড়িয়ে চিন্তা করছে, হায় হায়, আমি এত সুন্দর মানুষটাকে মারলাম, এত সুন্দর মানুষটার গালে আঘাত করলাম, আমি তো বুঝতে পারিনি। আহা, ওই কাটা হাত নিয়ে ছুটে 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 চলে গেছে বাবা নবীর দরবারে, নবীর কাছে। এদিকে আমার দিনের নবী ফাতেমার বাড়ি ঢুকেছে। ও ভাইরা রে, ফাতেমার ডেকে বলে, মা জননী, তোমাদের 3 দিন খাওয়া হয় না, অনেকটা খেজুরে নিচে খাও। ফাতেমা খেজুর গুলো নিতে গেছে, আর তাকে তাকে আব্বার গালে দাও। ও ভাইরা, পৃথিবীর জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাপের কাছে মায়ের জিনিস মেয়েদের বানিয়েছে। যাদের মেয়ে আছে দেখবে, আমি অনেক জায়গায় আলোচনা করেছি বাবা, তাতে অনেকে খুশি হয়েছে। যাদের ঘরে মেয়ে আল্লাহ পাক দিয়েছে, জিজ্ঞেস করে দেখবেন তাদের ঘরে কত শান্তি বাবা, তাদের ঘরে কত শান্তি, যাদের আল্লাহ মেয়ে দিয়েছে ঘরে। যদি বলে হুজুর ছেলে, ছেলে যার আছে সে বুঝতে পারছে, আমার কথা ফলো করছে, হুজুর ছেলের বদলে যদি আরো 2টো মেয়ে হতো কত শান্তি হতো, কত সুখ হতো। হ্যাঁ, এখন মেয়ের বাড়ি যাচ্ছ, কত রঙের পিঠে দিচ্ছে তোমার বাবা। এখন এই পৌষ মাসে ঠান্ডার পিঠে, জি কিরাম করে খাচ্ছ। চাচার দাঁত কমে গেছে, সামনে তো ট্রেন যাচ্ছে, আল্লাহু আকবার, গুজি গুজে দিচ্ছে পিঠে, আর বলতেছে সত্যি যে আরো 2টো মেয়ে দিত, এদিকে গুজে দিত। এখন বুঝতে পারছো তুমি, এখন বুঝতে পারছো মেয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার, বিয়ের পরে যদি ছেলে না হয়েছে তখন তোমার বুকটা ধড়ফড় করেছে, প্রথম রিক্সে মেয়ে লবো, ছেলে লবো। আল্লাহু আকবার, কত আশা, কত আশা, কিন্তু না, এখনই বুঝতে পারছো চাচা মেয়ের কত মূল্য। হ্যাঁ, মেয়ের বাড়ি গেলে পিঠে তো খাওয়াবে, পাকা ভাত খাওয়াবে, আবার আসার সময় কিছু টাকা দেবে। আব্বা ভাঙড়ের বাজার থেকে একটু পান্তামা কিনে খাস কোন, আমার ভাই ভাবি হয়তো তো ঠিক মতো দেয় না, আমি তোর মেয়ে দিচ্ছি আব্বা, এটা তোর জামাই জানে না, এটা তুই পকেটে রাখ। দেখেছে মেয়ে কত মায়ার জিনিস বাবা, মেয়ে কত আনন্দের জিনিস বাবা। জি আল্লাহু আকবার। আবার মেয়ে যখন আসে মাঝে মাঝে চলে যায়, তোমার আমার পয়সা দিয়ে যায়, খোঁজলে যায়, আব্বা ঠিক মতো বড়ি খাচ্ছ তো, ঠিক মতো তোমার শরীর দিকে লক্ষ্য রাখছো তো। কিন্তু ছেলে একবারও বলে বাবা, ছেলে একবার বলছে বাবা তোমার বুকে হাত দিয়ে বিচার করে বলো আব্বা তোর শরীর ঠিক আছে তো, আব্বা ট্যাবলেট ঠিক মতো খাচ্ছিস তো। বরঞ্চ ছেলের কাছে চেয়ে দেখো যে ট্যাবলেট কিনবো, বড়ি কিনবো, কিছু টাকা দে। ছেলে শুধু চোখের দিকে তাকিও, মনে হচ্ছে যেন ওইতি বাবা আমি ছেলে, তাই না? জি, এই জন্য তো মেয়ে হওয়া
ভালো। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা দাগ দেখে কাঁদতে লাগলো, আব্বা আমি খেজুর খাবো না, 3 দিন খাওয়া না, আরো 3 দিন চলে যাক, দরকার নেই ক্ষুধা, দরকার নেই খাওয়ার। আমার আব্বা গালে কেন দাগ? বলো 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 আব্বা কিসের দাগ বলো? এক্ষুনি নামাজের পাটি পাতবো, আল্লাহর কোরআনটা নিয়ে পড়বো, বদলা নেবো, বদদুয়া করবো। আমার নবী বলে মারে কোরআনে তুই কি পড়িসনি? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জমিন আমার আল্লাহ দয়ার করুণা করেছে। মা ও মা আমার বুঝতে পারিনি, একটু গালে মেরেছে মা, তুই ভুল বুঝিস না মা, কি করবি আমার চেনে না মা, একটু মেরেছে মা, আয় আমরা কজন ভাগ করে খাই, একটু বসে খাই, আয় আমার নানু ভাই খাইবি আয়। এই বলতে না বলতে বেঈমান ইহুদি ফাতেমার দরজা খা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ, আপনি বাড়ি আছেন দরজা খুলে দিন। আমার নবী পাকের গলার আওয়াজ বুঝতে পেরেছে, আমার নবী পাক বেরিয়ে বলছে ইহুদি তুমি আমার গালে মেরেও কি শান্তি পেলে না, আবার তুমি আমার বাড়ি এলে কেন? বলে নবী গো না না না, আমি আপনার চিনতে পারিনি, আপনার নাম তাওরাত কিতাবে, জব্বুর, ইনজিল কিতাবে লেখা আছে, আমি বুঝতে পারিনি আপনি সেই আখিরি নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটু ঈমানের কলমা পড়িয়ে দিন, আমার একটু মানুষ বানিলেন, আমার মুসলমান বানিলেন, আমার মুসলমান করিলেন। আমার নবী পাক দেখছি যদি হাতটা বাড়িয়ে দাও, আমি তোমার কলেমা পড়াবো, আমি তোমার ঈমান আনাবো, কলমা পড়াবো। ইহুদি বলে নবী গো বাম হাতে কলমা পড়া যাবে না, ডান হাত কেন বাবা তোমার ছিল? যে হাতে তুমি আমার গালে মেরেছো হাতটা কই? বলে হুজুর আমি কেটে দুটো ভাগ করেছি, এই দেখেন আমার হাত নেই, এই দেখেন আমার হাত নেই, আমি কেটে ভাগ করে দিয়েছি। এই হাতে কেন নবীর গালে মারলাম, এই জন্য কেটে ফেলেছি। হুজুর আমি তো বাম হাতে কলমা পড়বো, ডান হাতে পড়তে পারবো না। আমার নবী পাক দেখছি ইহুদি তুমি ভুল বুঝে হাত কেটেছো, যাও যা হাতখানা নিয়ে এসো, কোথা আছে? আমি দিনের নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। এইবার সঙ্গে সঙ্গে বাবা ইহুদি কি করলো, হাতটা আপনার ইহুদি গর্তের কাছে চলে গেল, হাতটা নিয়ে এলো নবীর কাছে দিয়ে দিল। আমি নবী পাক হাতখানা নিয়ে এইবারে বলল আল্লাহ ইহুদি আমাকে ভুল বুঝেছিল, এখন ঠিক বুঝেছে, আছে হাতখানা কেটে ফেলেছে, এই হাতে কলেমা পড়বে, আল্লাহ তুমি হাতটা জোড়া লাগিয়ে দাও। আল্লাহ বলে নবী গো যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই হাত কাটা জায়গায় তুমি লাগিয়ে দাও, আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি। দিনের নবী যেই হাতখানা কাটায় জায়গায় ধরেছে, জোড়া লেগে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছে। আরেকবার জোরে বলুন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দাঁড়ান দাঁড়ান, ছুটি বাড়ি চলে গেল, সপরিবারকে আনলো, টাকার চাবি আনলো, দলিলগুলো আনলো, নবীর পায়ে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন কলেমা পড়েছি আপনার কাছে বিক্রি হয়ে গেছে, ওই জমির মালিক আমি না, খেজুর বাগানের মালিক আমি না, টাকার মালিক আমি না, সব জমি জায়গার টাকাগুলো আমার দিনের নবীর পায়ে আমি দান করে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব কিছু দিয়ে দিয়েছে আমার রাসূলের পায়ে। এরাই ছিল মুসলমান, এরাই ছিল নবীর সৈনিক, এরাই ছিল সাহাবী। আজকের নিজের টাকা নিজে মনে করিনি, আমার রাসূলের প্রেমের পাগল হয়ে গেছে। তাই বলছি আমার কয়লাঘাটার ভাই, আমার তরুণ যুবক বন্ধু, প্রত্যেক বছরে মাহফিলটা করেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি। পীরের নেক নজর, আমার ভাঙড় পীরের নেক নজর, আমার ফুরফুরা পীরের নেক নজর এই মাহফিল আল্লাহ পাক যেন নাজিল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান লকডাউন চলছে,
তবু আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, আমার সময় মতো বলেছিল, তবু একটু অন্তত 2-10 মিনিট বাড়বে। এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি, আল্লাহর পাগল যারা আছেন, হ্যাঁ আল্লাহর পাগল যারা আছেন, প্রত্যেকের কাছে আমি দাবি করছি, আপনারা সামনে বছরের জন্য খুব দেরি করলে হবে না। আমি সময়ের দিকে লক্ষ্য করে আমি কাজ করব। বসো বাবু, সময়ের দিকে লক্ষ্য করে কাজ করব। আল্লাহর পাগল কার আছেন? আলুকে দেবেন বলেন, চালকে দেবেন বলেন, ডালডাকে দেবেন বলেন, পেঁয়াজকে দেবেন বলেন, জি আর গোশকে দেবেন বলেন। বেশি দেরি করলে হবে না বাবা, যেটা আপনারা জানেন সময়ের দিকে লক্ষ্য করে আমার এবছর হজ করতে হচ্ছে। আমি তো লাভিতে একটা ডেটটা আপনারা জানেন, আমি একটা ডেটটাই লাভি, কিন্তু আজকের আমার সময় এই 10টা পার হওয়া উচিত না, তবু অন্তত 2-10 মিনিট তো বেড়ে যাবে বাবা। জি বর্তমান পরিস্থিতি হবে। তবে একটা ভাই উঠবেন না, তাবারুক আপনাদের দেবে, সব রেডি আছে, কোনো চিন্তা করবেন না। আপনাদের যাদের ইচ্ছা আছে দেওয়ার, প্রত্যেক ভাইয়ের কাছে আমি দাবি করছি, ঝটঝট অন্তত নামটা একটু বলতে হবে। আমি জানি আল্লাহু আকবার, আমার কয়লাঘাটার ভাইরা, এদের মনটা অন্তত নরম। আমি জানি এরা দানের দিক দিয়ে অনেক এগিয়ে। আমি জানি গত বছর আপনার মাহফিল করেছেন, আগের বছর আমি চেয়েছিলাম, হ্যাঁ গত বছর আমি আসিনি, এবছর আল্লাহ পাক যখন এনেছে, আমি খোকা ভাই যখন এসেছি বাবা, আপনারা দেরি করবেন না, ঝটঝট নামটা একটু বলতে হবে। আমি বেশি বার চাইতে পারবো না, বেশি বলতে পারবো না, যেটা আপনার দিলে আখির মোনাজাত দেবো একটুখানি পরে। জি তাহলে প্রথম নাম্বারে কার কার নাম হবে? আলুকে দেবেন, চালকে দেবেন, একটু ঝটঝট বলতে হবে সামনে বছরের জন্য। টাকা কারা কারা দেবেন? 1000, 1500, 2000, তাড়াতাড়ি বলতে হবে। আমি বেশি সময় কিন্তু আপনাদের দিতে পারবো না বাবা, বেশি সময় দিতে পারবো না। জি আল্লাহু আকবার। তাহলে প্রথম নাম্বারে কি নাম হবে? একটু নামগুলো আপনারা বলুন দেখি, আস্তে আস্তে একদম, কেউ কথাবার্তা বলবেন না। জানেন তো কি পরিস্থিতি চলছে বাবা। জি জলসা হওয়ার উপায় ছিল না। এই এই এদিকে বার করে দেবো। মারুফ, আয় আল্লাহ, মারুফা বুবুজান প্রথম নাম্বারে নাম লেখাচ্ছে। আমার মারুফা এত বেটা ছেলে আছে, কিন্তু মারুফা আমার বুবুজান তিনি প্রথম নাম্বার নাম লেখাচ্ছে। আগামী বছরে আজকের মেহমানদারি করার জন্য, আজকের শ্রোতারা খাবার জন্য, আজকের তাবারুকের জন্য উনি 40 কিলো চাল দেবে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি ওর কোলে কত শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বেদি বারণ দেবেন না, এই করুণা থেকে আল্লাহকে বাঁচিলি। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি বলতে হবে বাবু, অন্য বছরের মতো আমি রেখে 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 বলবো না বাপ, সময়ের দিকে লক্ষ্য করে আমাকে চলতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি বলুন। আলুকে দেবেন বলুন, আলু যত লাগে একজন দেন। সাইফুদ্দিন ভাই 1 বস্তা আলু নিয়ত করেছে। আমার সাইফুদ্দিন ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ নিয়তটা পুরা করে দাও আল্লাহ, পীরের নেক নজর আল্লাহ বুকে মুখে দিয়ে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বাড়িতে কোনো বালা যেন দেবেন না। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। তাড়াতাড়ি বলতে হবে বাবু, দেরি করলে হবে না। আমি বারবার অনাই বিনয় করে বলছি, আপনারা দেন, দেরি করে দেন। আমি তো চাঁদা তুলি আপনাদের, আমি তো জানি আপনাদের কাছে চাই, দেরি করে করে দেন। আজকে দেরি করার সময় নেই বাবা, দেরি করার সময় নেই। হ্যাঁ মেয়েদের কাছে, আমার মা বোনদের কাছে, হ্যাঁ যাচ্ছে ছেলেরা, তোমরা একটু নাম লেখাও, তোমরা অকাতরে নগদ টাকা দাও। আমি তোমাদের জন্য খাস করে দোয়া করব, খাস করে দোয়া করব, কারণ মেয়েদের দানটা বড় দান, মেয়েদের দানটা বড় দান। আবুল ভাই 500 টাকা দেবেন, নাম লেখাচ্ছেন। আমার আবুল ভাই 500 টাকা দেবেন, নাম লেখাচ্ছেন। আল্লাহ দানটা কবুল করুন, আর হায়াতটা দারাজ করুন। আল্লাহ পীরের নেক নজর ওর নসিবে দান করুন। শাহরিয়াস আমার ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করুন, আর হায়াতটা দারাজ করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর মার কলিজা ঠান্ডা করে দিন।
তকবীর জোরে দেন, নারায়ে তকবীর জোরে দেন দেখি, নারায়ে তকবীর। কই আলু দেনেওয়ালা ভাই কই, চাল দেনেওয়ালা ভাই কই, তাড়াতাড়ি বলুন। জি আপা তো দেন, আমি জানি আপনাদের দানই তো চলে। জি এই পরিস্থিতিতে জলসা চলা সম্ভব না, চলা সম্ভব না, তবু আল্লাহ করাচ্ছে বলে হচ্ছে। বাবা বৃষ্টি এসে ফিরে গেল, দেখতে পাচ্ছেন না, ঝড় এসে। আল্লাহু আকবার। আমার বাড়িতে ফোন করেছে, বৃষ্টি ঝড় হচ্ছে না তো, চিন্তা করেন বাবা। জি আল্লাহর হুকুম, সুন্দর আল্লাহ পাক জলসাটা করিয়ে নিচ্ছে। এজন্য বলছি বাবা তাড়াতাড়ি বলুন। আর আলু দেনেওয়ালা আল্লাহর পাগল কি আছেন বলুন, চাল দেনেওয়ালা আল্লাহর পাগল কি আছেন বলুন। 1000 টাকা করে দিকে দেবেন বলুন। আব্বাস, আব্বাস ভাই দাদি জানির নামে 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আব্বাস আলী ভাই, আয় আল্লাহ দাদি বলে কারে রাখবো, ওই দাদির নামে 1000 টাকা নাম লেখাচ্ছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি এত ভাইকে নিয়ে, ওই দাদির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। একজন মহিলা আব্বা নেই, আব্বা বলে কারে ডাকবো, আব্বা বড় মায়ার জিনিস মেয়েদের, আজকের আব্বা হারিয়ে গেছে। আয় আল্লাহ রে, আব্বা বলে জীবনে ডাকতে পারবে না গো। এই আব্বার নামে 500 টাকা একটা নোট আসল তুলে পাঠিয়ে দিয়েছে। আয় আল্লাহ, মা বাপির মা জিনিস মেয়ে, আজ আব্বা বলে ডাকতে পাচ্ছেন বলে আব্বা নামে 500 টাকা, আব্বার কবরটা আল্লাহ নুরির বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার মিকাইল ভাই, আয় আল্লাহ আমার মিকাইল ভাই 50 কিলো চাল দেবে। আয় আল্লাহ রে, আমার মিকাইল ভাইয়ের দানটা কবুল করে নিন, ওর বাচ্চাদের উজিতে বরকত দিন, আল্লাহ সুখে বসবাস করার তৌফিক দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ রে, আমার বশির ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, আমার বশির ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ বড় বিপদের মাঝখানে মানুষ আছে, আল্লাহ বিপদে প্রত্যেকের বাঁচিলেন। বশির ভাইয়ের সংসারে আল্লাহ উন্নতি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। মেয়েরা, আমার মা বোনেরা, বেটিরা কত টাকা দিয়েছে দেখেন খুচরো, আল্লাহ ওদের দানটা কবুল করুন, ওদের কোসরে টাকা ভরিয়ে দিন, আসলে রহমত দিয়ে দিন, কিয়ামতের মুসিবতের ময়দানে জান্নাতের টিকিট দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন তাড়াতাড়ি বলুন বাবু। আয় আল্লাহ রে, আমার বাসারুল, আমার ছোট ভাই, যত আদা রসুন লাগে, যত আলু পেঁয়াজ লাগে, আজ দাদা দাদি আর কে বোন, 2টো বোন আর 2টো বোন আব্বা, এদেরকে হারিয়েছে, তাই বুকে বড় ব্যথা, একটু দোয়া চেয়েছে। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই বোনের কবরে শান্তি দিন, ওর আব্বার কবরটা আজ থেকে জান্নাতের দরজা খুলে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন নারায়ে তাকবীর। আদা রসুন পেঁয়াজ আলু, আলু আর লাগবে না, হ্যাঁ সব দিয়ে দেবে, ঠিক আছে। আমি তো এইরকম চাচ্ছিলাম বাবু। জি আল্লাহু আকবার। হ্যাঁ চাল 90 কিলো চাল হয়েছে, 90 কিলো। জি
আমার কাজল বৈদ্য ভাই, উনি দেবে 500 টাকা। আল্লাহ কবুল করে নি, দানে দানে বরকত দিন। হাকিম ভাই আমার 500 টাকা, আল্লাহ কবুল করে নিন, দানে দানে বরকত দিন। নাসির ভাই আমার 500, আল্লাহ গো ওদের দানটা কবুল করুন। আল্লাহ সংসারে উন্নতি দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ দানায় দানায় বরকত দিন। আল্লাহ বাড়িতে কোনো বালা মুসিবত যেন দেবেন না। সবাই জুড়ে চিল্লি চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। সাফিয়া বিবি দেবে 500, সাফিয়া বিবি দেবে 500। আল্লাহ কবুল করুন। এই মাহফিলে আল্লাহর কোনো পাগল নেই, একটা গরু কেউ দিতে পারবেন না। সামনে বছরের জন্য আমার কয়লা ঘাটার ভাই, আমার বাউনিয়ার ভাই হাতে ধরে বলে দিতে যাচ্ছি, বাপ সামনে বছর হয়তো দুনিয়ায় থাকবেন না। আল্লাহ জানে কাফন পরে কবরে যেতে হবে। অন্তত আল্লাহর দিকে তাকে একটু মেহমানদারি করুন বাবা, একটু মেহমানদারি করুন বাবা। আল্লাহর একটা পাগল এই মাহফিলে কি নেই? সামনে বছরের জন্য একটা গরু কি দিতে পারবেন না? আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, বাপ আপনার অভাব আল্লাহ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনার বেদি বারাম দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পয়সার অভাব দেবে না। আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনার বরকত দি। আল্লাহ ইলিয়াস ভাইজান আমার 1000 টাকা দেবে নিয়ত করেছে, ও নিয়তটা আল্লাহ পুরা করে দিন। আসাদুল ভাই আমার 1000 টাকা দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা আল্লাহ পুরা করুন। আপনারা দান করেন আমি জানি, যেহেতু অন্য বছর আমি তুলি বাবা, আপনাদের দানটা খুব মজা লাগে, ভালো লাগে। আপনারা অকাতরে দেন আমি জানি বাবা, এই জন্য একটু নামটা লিখিয়ে দিয়ে যান বাবা। করুণা অবস্থা চলছে বাবা, বলার কিছু নেই, কখন আল্লাহ ডাক দেবে চলে যেতে হবে বাবা। সব রেখে তুমি আমি চলে যাব রে, একটু আল্লাহর ব্যাংকে একটু জমা দাও বাবা, আল্লাহর খাতার নামটা একটু লিখে দাও বাবা। নিশ্চয় আল্লাহ আপনার কবরে হাসর আল্লাহ শান্তি দেবে। সুফিয়া বিবি 500, আয় আল্লাহ আমার ছোট বোন সুফিয়া, ওর দানটা আল্লাহ কবুল করিলেন, হায়াত কিসমত দারাজ করুন। সবাই জুড়ে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সাজিজুল ভাই 25 কিলো চাল দেবে নিয়ত করেছে আমার সাজিজুল ভাই। আল্লাহ দানা দানা বরকত দিন। আল্লাহ বাচ্চাদের ভাতের কষ্ট যেন দেবেন না। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, কবুল করে। হাজী ইয়াকুব আলী ভাই আমার নবীর প্রেমের পাগল রে, 500 টাকা দেবে নিয়ত করেছে। আমার হাজী ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাবু একটা গরু দেনেওয়ালা আল্লাহর পাগল নেই? একটু দেখো না, একটু মনটা নরম করে দেখো না বাবা। সব তো রেখে চলে যাব বাবা। আর যদি বলে হুজুর একটা গরু দিতে কষ্ট হয়, কতটা গোশ দেবেন আপনি বলে? আমি বলবো না, আমি বলবো না কতটা গোশ আপনি দেবেন। একটু দেখুন নিয়ত করে, একটু নিয়ত করে দেখেন। মেয়েদের টাকা দেখেন গড় গড় করে আসতেছে। আমার ভাইরা এখন পকেটে হাত দেয়নি। জি এবছর আমি খুশি হয়েছি, এই খাবারের দোকান টোকান বসিনি, এবার খুব খুশি হয়েছি বাবা। জি হ্যাঁ, এই এখানে আল্লাহু আকবার। হ্যাঁ কি সাজিদুল, সাজিদুল ভাই আয় আল্লাহ 1000 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করে নিন। সাজিদুল ভাইয়ের হাত আল্লাহ আপনি দারাজ করুন। সবাই জোরে চিল্লে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আকিবুল দাদার নামে 500, নানার নামে 500, 1000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ রে, দুই জনের নামে 1000 আল্লাহ কবুল করিলেন। তাদের কবরটা আল্লাহ নূর ভরি দি, নারায়ে তাকবীর।
সালাউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ দানা দানা বরকত দিন, হায়াতে বরকত দিন, আল্লাহ সংসার উন্নতি দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। বাবু এই মাইকওয়ালার ভাই, মাইকওয়ালা ভাই তার সন্তান আজকের এই মাহফিলে খাটছে। ও বলছে হুজুর আমার 500 টাকা নাম লিখে নিন। আয় আল্লাহ রে, ওর দানটা আল্লাহ কবুল করিলিন, ওর বাপের বুক মুখটা আল্লাহ আপনি ভরিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। মসজিদের মুয়াজ্জিন আমার ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ ধানটা কবুল করুন। মুয়াজ্জিনের ইজ্জত আল্লাহ আলাদা করেছে, কারণ কিতাবে লেখা আছে কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন থাকবে ওই বিলালের কাতারে দাঁড়াবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছে, আল্লাহ ওর বিলালের কাতার লাইনটা আল্লাহ বানিয়ে দি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বাবু একটা গরু হবে না, একটু দেখেন না আল্লাহর পাগল, একটু দেখেন। আমি যখন বলেছি আমাকে ফিরাবেন, আমি যখন বলেছি আপনারা আমাকে ফিরাবেন জি। আর যদি বলে হুজুর একটা গরু জি, অন্তত আপনারা গোশের দিকে আসেন, গোশের দিকে আসেন। হ্যাঁ আল্লাহু আকবার। কতটা গোশ দেবেন আপনার ব্যাপার, আমি বলবো না। আপনার বাড়ি তো কুটুম আসে বাবা, আপনি তো খাবান, আপনি তো খাবান। আজকের মা বাপ গুলো অনেকে চলে গেছে বাবা, দাদা নেই দাদি নেই, তার আজকের কবরে কাঁদছে বাবা। তাদের নামে, তাদের নামে অন্তত একটু খাওয়াবার চেষ্টা করুন, তাদের নামে দানটা করুন। এখানে দান করলে ফায়দা আলাদা জি। কত এতিম মিসকিন পাবে বাবা, কত ফকির মিসকিন খাবে তারা বাবা। আপনার কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। একটা গরিব যদি প্যাকেট নিয়ে যায় আর যদি বলে এতে দুটো গোশ পেয়েছি জি, এই বলাটা কত নাজাত হবে জানেন আপনি? হ্যাঁ নাজাত হবে জানেন। আর আপনি বাপের নামে সবরাসানি করলেন, ভিআইপি লোক দাউদ দিলেন, ওরা কি আলহামদুলিল্লাহ বলবে বাপ? ওরা কি শুকর করবে বাপ? জি ওরা খাবার কায়দা আলাদা বাবা। হ্যাঁ জি, এজন্য বলছি আপনাদের কাছে দাবি করছি, আপনারা যে যেমন পারেন একটু নামটা লেখা। আর একটা গরু যদি দেন আমি খোকা ভাই খুব খুশি হব, আমি খুব খুশি হব ইনশাআল্লাহ জি। আল্লাহু আকবার জি। তা আপনারা দেখেন 10 কিলো 5 কিলো করে গোশ যদি কেউ পারেন বাবা জি, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের দানটা কবুল করুন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু আস্তে দেন, কত জোরে দিলে হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাতে হাত দেয় কই? মোহাম্মদপুর বাড়ি, আমার তো চেনে তাহলে। আল্লাহু আকবার। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 50 কিলো গোশ জোরে বলেন মারহাবা, 50 কিলো গোশ জোরে বলেন মারহাবা। সেই মোহাম্মদপুর বাড়ি আমার ভাই এসছে মাহফিলে, খুব আত্মীয়র বাড়ি এসছে, 50 কিলো গোশ দিচ্ছে, তোরা খাস কোনি? তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোগা কাছে কেবরি কেবরি তো হয় না, ওরা দিচ্ছে খাস কোনি। আল্লাহু আকবার, কি পাগল! আল্লাহু আকবার। আর একটা গরু আছে, তাকবীর দিচ্ছি দাঁড়া, কত খাবি সামনে খাস কোনি? লিস্টে আছে একটা গরু, এটা পরে বলছি। এই 50 কিলো গরু আগে হয়ে যাক, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার মোহাম্মদপুরের ভাই আজকের এই মাহফিলে উনি এসেছিলেন, মনটা দেখেন কেমন। 50 কিলো গোশ উনি দিয়ে দেবেন। এবছর 60 কিলো গোশ আজকে ওই আপনার বিরানিতে দিয়েছে বাবা। আমি ছেলেদের খোঁজ নিচ্ছিলাম, আয় আল্লাহ রে, আজকের আমার এই কয়লাঘাটার ভাইদের আগে পেলুম না। আমার মোহাম্মদপুরের ভাই, ছোট ভাই সামনে বসে, কি মনটা দেখেন বাবা, অন্তরটা কি দেখেন বাবা। এই নবীর মাহফিলে উনি একা 50 কিলো গোশ দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, ওর মা বাবার কোলটা আল্লাহ ভরিয়ে দিন।
আমি খাস করে এত ভাইকে নিয়ে দোয়া করছি, আল্লাহ মরণের আগে আল্লাহকে হাজী বানিয়ে দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। মরহুম মুতালিব ওনার মেয়ে 500 টাকা দিয়েছে, আব্বা নেই বলে। আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বলেন বিজয়ন রিজওয়ান, রিজওয়ান ভাই আমার 500 টাকা, সায়রা বেবি 500, আল্লাহ। সাজিদুল ভাইয়া 1000, নারায়ে তাকবীর। ওমর ফারুক ভাই 500, আল্লাহ কবুল করে। হ্যাঁ নাসিম মাসিম কত? 500 500 1000, আল্লাহ। হ্যাঁ শাহানারা 500 টাকা, আল্লাহ কবুল করে। চাঁদ বাবু 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ হবিবার গাজী ভাই, হ্যাঁ শহীদুল ভাই কত? 50, হ্যাঁ 40 কিলো চাল। চাল আর লাগবে না, চাল অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার। চাল আলু পেঁয়াজ সব হয়ে গেছে ইনশাআল্লাহ, গোশও হয়ে গেছে খাস করে। হ্যাঁ মিনারেস বিবি 25 কিলো চাল। তেল হয়নি তো, তেল এই তেল হয়নি তো, রাঁধবে কি পানিতে? কি পাগল দেখো দিরা, সে তেলের খবর কেউ নেয় না। হ্যাঁ আল্লাহু আকবার। এতটা রান্না বান্না হবে, তেল লাগবে তো। জি সাদা তেল লাগবে তো, সাদা তেল নাই, ডালডা। হ্যাঁ বিরিয়ানি হবে সামনে বছর, খাবেন। আল্লাহু আকবার। 2-3 ডালডা লাগবে, 2-3 ডালডা, মানে 2টো গরুর বিরিয়ানি হবে সামনে বছর। এই একটা গরু আমার হাতে এখন দোয়া চালাই নিবা। জি 50 গরুর দোয়া হয়েছে, 50 কিলো। জি আল্লাহু আকবার। অন্তত 2-3 ডালডা লাগবে। দেখি আল্লাহর পাগল কি আছেন, 2-3 ডালডা, 2-3 ডালডা। প্রথম নাম্বারে কার নাম হবে দেখি, প্রথম নাম্বারে কার নাম হবে দেখি। বাবা সময় নেই, সময় গুটি এসছে বাবু, যেহেতু সময় মাফিক আমাদের কাজ করতে হচ্ছে বাবা। 2টো ডালডা, হ্যাঁ 5 কিলো তেল কি হবে? 1 টিন, হ্যাঁ আল্লাহ। বাচ্চা মানুষ 5 কিলো তেল। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। বাচ্চা মানুষ 5 কিলো তেল, জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আসান, আসান মোল্লা 500। ও শহীদ ভাই সাকসায় বাড়ি 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখেন বাইরের ভাইরা কি কেমন দান করছে দেখেন, আল্লাহু আকবার। জি অন্তত তেলটা, এই ডালডাটা বা তেলটা দেন। আমি একটু বিদায় নিচ্ছি বাবু, যেহেতু সময়ের দিকে লক্ষ্য করতে হচ্ছে। অন্য সময় তো আমি লক্ষ্য করি না, 1:30 2টো বেজে যায়, চালিয়ে দেই। জি অন্তত তাড়াতাড়ি বলেন, শুধু তেলটা বাকি, সবই হয়ে গেছে ইনশাআল্লাহ। আর এদিকে 10 জন মিলে একটা গরু দেবে, বলুন মারহাবা। সবাই চিল্লে বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আয় আল্লাহ, আমি এত বড় দান আজকে পেলাম। 50 কিলো চা আপার গোশ, মোহাম্মদপুরের ভাই, আমার ছোট ভাই, উনি নাম লিখেছেন। আমার এখানকার এলাকার ভাইরা 10 জন মিলে গরু দেবে নিয়ত করেছে। আল্লাহ ওদের দানটা কবুল করুন। আল্লাহ দানা দানা বরকত দিন, হায়াতে বরকত দিন, ওদের মা বাবার কলিজা আল্লাহ ঠান্ডা করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। নাম বলতে হবে, আল্লাহ কবুল করুন। বলুন তেলটা বলুন, তাড়াতাড়ি বলুন। 1 টিন তেল দেনওয়ালা আল্লাহর পাগল নেই, আল্লাহর পাগল নেই। একটু বলুন বাবু, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করছি আল্লাহর কাছে। জি একটু দোয়া করছি, বলুন দেখি। আল্লাহ কবুল করে, আল্লাহ দানে মালে বরকত দিন। এক্ষুনি আপনাদের তাবারুক দিয়ে দেবে বাবা। হ্যাঁ আমার তো সময় ছিল 10টা পর্যন্ত।
10টা পর্যন্ত থাকবে। জি, কিন্তু একটুখানি বেড়ে গেছে বাবা, একটু বেড়ে গেছে সময়টা। বর্তমান পরিস্থিতিতে বাড়ানো যাচ্ছে না, বাড়ানো যাচ্ছে না, জানেন না। বহু জায়গায় জলসা হচ্ছে না, সব ফোনে মানা করে দিচ্ছে। হুজুর কি করব, হুজুর কি করব, বহু জায়গায়। জি, এই গত রাত্রে জলসা ছিল নদিয়ায়, এই গত রাত্রে ওরা মানা করে দিলে হবে না। এই গত রাত্রে কথা বলছে, নদিয়া খোঁজলে দেখেন, হয়তো বলে হুজুরে আন্দাজে বলে। জি, আপনাদের দোয়া। শাহনওয়াজ ছিল, শাহনওয়াজ ওর দাউদ ছিল, জিজ্ঞেস করে যাও বলে দিলাম বাবা। জি, আল্লাহু আকবার। কি করবেন পরিস্থিতি, ওরা বলছে হুজুর আমাদের এখানে জলসা করা সম্ভব না, আমরা করতে পারবো না। আমি বললাম ঠিক আছে বাবা, আমার একটু বাড়ি জিরুই। আল্লাহু আকবার, বলেন তাড়াতাড়ি বলেন। মারুফ ভাই, আয় আল্লাহ, মারুফ ভাই 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, বড় গরিব মানুষ আল্লাহ, নিজের থাকার ভালো জায়গা নেই। আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের পাগল। আয় আল্লাহ, কি মনটা চেয়েছে, আজকের গোশ দিতে পারিনি, আর চাল দিতে পারিনি, আমার এতিম নবীর নামে 1 টিন তেল দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নিন, ওর দানে দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন। মাবুদ রে, বাড়ির বালা দূর করে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। 10টা কিলো তেল দেন। আমি 2 টিন চেয়েছি বাবা, 5 কিলো হয়ে গেছে। 10টা কিলো তেল দেন, 10টা কিলো তেল দেন। আল্লাহর পাগল, দেখি সাইদ আলী হয়ে গেছে। হ্যাঁ, 2 ভাইরা ভাই, আপন না পর আপন। আল্লাহ, 2 ভাইরা ভাই, ভাইরা ভাই দিচ্ছে গোশ, ভাই ভাইরা আর ভাইরা ভাই দিচ্ছে 10 কিলো তেল। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও নারায়ে তাকবীর, জোরে দাও নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ভাই দিয়েছে গোশ, ভাইরা ভাই, উনি দিচ্ছে তেল। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত, হায়াতে বরকত দিন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা যা যা দিয়েছে আরো কমিটি ভাইদের হাতে দেবেন। আমি অনাই বিনয় করে বলতাম, বারহায় এ হামারা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ। সবাই বসেন। বালাগানা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত তুজামিহি সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও না, আমি বলি শোনো কচি, যেভাবে বসে আছে এবার থাক, তোমার ভিতর ভিতর যে দিয়ে দাও, ঝট করে দিয়ে দাও, আনো। হ্যাঁ আবার, হ্যাঁ দাও দাও। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ো। বিসমিল্লাহ। অনেক লোক, তাহলে একটু লাইন করুন বাবু, একটু লাইন মতো করুন।
হ্যাঁ, নিজে নিজে একটু বসে লাইন মতো করুন বাবু, একটু লাইন মতো করুন। আরে বসে বসে করেন না, উঠে করতে হবে না পাগল, একটু লাইন মতো করুন বাবু। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে, তো এই তো সুন্দর হচ্ছে, এই লাইন মতো করুন। এই এই কোচ, এই ওগুলোকে তুলে দাও, এখানে এসো, ওখানে বসছো, এখানে এসো, তোমার লাইন বসতে হবে না, এখানে এসো, এখানে এসো তুমি, এখানে এসো, এখানে এসো। হ্যাঁ, সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। ওদের দ্বিতীয় ভালো হবে। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 দরুদ শরীফ পড়ুন। এখানে এগুলো বুঝে লাভ। আরে লাইন করে বসি। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, ওরা ভালো, ওরাও ভালো। হ্যাঁ, বার হবে, দুই দিকে দাঁড়াও, গেটের দুই দিকে দাঁড়াও, বার হবে, একটা করে দিয়ে দেবে। হ্যাঁ, যে যা পড়েছেন হাওলা করুন, আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে টুকটুক করে বেরোবেন, সব হাতে হাতে দিয়ে দেবে, ওইটা ভালো হবে সবচেয়ে। জি। রব্বানা লা তুজি কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বানি সগীরা। আল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ আমরা খাতাকার, সিয়াকার, বদকার বান্দা, পাপের বক্সা মাথায় করে এই কয়লা ঘাটার জমিনে বসে আল্লাহ আমার হাত দুখানা তুলি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দরদের কোলে তুলে নিন। আয় আল্লাহ রে, এই মহাবেলি বসে যাকে দোয়া দরুদ তেলাওয়াত করেছি, এই সবে নজরানা গুলো মদিনাতুল মুনাওয়ারা আমার এতিম নবী মাহারা নবী দরবারে পৌঁছে দিন। সাহাবে کرام তাবা তাবি, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খায়বার, কারবালা সওয়াব খানা পৌঁছে দিন। পিরানে পীর দাস্তিগীর আমার বড় পীর হুজুর দরবার শরীফ সব পৌঁছে দিন। আজমির শরীফ আমার খাজা গরিবে নওয়াব হুজুর সব খানা পৌঁছে দিন। আল্লাহ ভারতবর্ষের জমিনে অলিতে গলি যত মোমেন মোমেনাত সুফি সকলে সব খানা পৌঁছে দিন। আল্লাহ ফুরফুরাশের জমিনে আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীরের দরবারে সবখানা পৌঁছে দিন। আল্লাহ ভাঙড়িয়া আল্লাহ আজগারের হুজুর 10 সবখানা পৌঁছে দিন। কলিকাতা মানিকতলা সুফি ফাতালে হুজুর 10 সবখানা পৌঁছে দিন। বসিরহাট আল্লাহ হুজুর 10 সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, যত পীর ওলি গোস কুদুর দরবার সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মহাবিলে যারা পড়ছে আমিন আমিন করছে, আল্লাহ অনেকের মা জননী বেঁচে নেই, আব্বা জান বেঁচে নেই, জনম জন্মের ঘুমঘুমি কবরে, তাদের কবরটা নূর বানিয়ে দিন। আল্লাহ আমার এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ আমি দোয়া করে দে, সুমতি দান করে দিন, মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। এই মাহফিলে যারা দান করেছে দানটা কবুল করুন। আয় আল্লাহ, এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিন, প্রতি বছর হবার মতো তৌফিক দিন। আল্লাহ সারা বিশ্ব জুড়ে যে বিমারি দেখা দিয়েছে, মহামারী দেখা দিয়েছে, আল্লাহ প্রত্যেক মানুষকে মহামারী থেকে আল্লাহ বাঁচিলিন। আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন, আমাদের পয়সায় বরকত দিন। আল্লাহ রোগ শোক থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের বাচ্চাদের জানের কষ্ট আল্লাহ আল্লাহ পয়সার কষ্ট জীবনে দেবেন না। আয় আল্লাহ রে,
আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা পর্দার অন্তরের হাত দুখানা তুলেছে ওদের আবেদা জাহেদা বানিয়ে দিন ওদের কোলটা ঠান্ডা করে দিন আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতার ওদের লাইনটা বানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম আমিন 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 বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।